হ্যালো অ্যাসপিরেন্টস, আমরা এই ভিডিওতে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ছোট গল্পগুলি কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল এবং কত সালে প্রকাশ হয়েছিল। এগুলি সম্পূর্ণভাবে ক্রমান্বয়ে আমরা আলোচনা করব, ধারাবাহিক অনুযায়ী সময়কালের ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনাটা করব। তোমরা দেখছো স্টাডি রুম ইউটিউব চ্যানেল, আমি দুর্লভ আছি তোমাদের সাথে। চলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পের নাম ভিখারিণী। তোমরা সকলেই জানো গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল শ্রাবণ 1284 বঙ্গাব্দে। এটা 84 হবে, ইংরেজির 1877 সালে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা মনে রাখতেই হবে। ভিখারিণী গল্পটি কবে প্রকাশিত হয়েছিল? ভিখারিণী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ভারতী পত্রিকায়। কবে প্রকাশিত হয়েছিল? শ্রাবণ মাসের 1284 বঙ্গাব্দে এবং 1877 সালে। আমরা এই ক্লাস করতে করতেই যতগুলো রয়েছে রবীন্দ্র ছোট গল্প, প্রত্যেকটা ছোট গল্পের যে পত্রিকা এবং প্রকাশ সাল, সেগুলো একবার মুখস্থর মতো করে নেবো। গোটা ক্লাসটা যদি তুমি করো, দেখো, তাহলে দেখবে ক্লাসের শেষে তোমার অনেকগুলো পত্রিকার নাম মনে রয়েছে, যে পত্রিকাগুলোতে কোন কোন রবীন্দ্রনাথের গল্প প্রকাশিত হয়েছে এটা তুমি বলতে পারছো। তাহলে করুণা আমরা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বলেও জানি। আসলে এটা সার্থক উপন্যাস নয়, তাই ছোট গল্পের লিস্টে রাখা হয়েছে। এটিও ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল আশ্বিন 1284 বঙ্গাব্দে। ঘাটের কথাও ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল কার্তিক 1289 বঙ্গাব্দে। প্রথম তিনটি যে ছোট গল্প পাচ্ছি আমরা, করুণাকে যদি ছোট গল্প হিসেবে ধরে নেই আমরা, সেই তিনটি ভারতীয় পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প লেখার সূত্রপাতটাই ঘটল কোন পত্রিকার মাধ্যমে? ভারতীয় পত্রিকার মাধ্যমে। প্রথম কত সালে? 1877 সালে, 1284 বঙ্গাব্দ। এরপরে রাজপথের কথা বলে একটা ছোট গল্প প্রকাশিত হয় নবজীবন পত্রিকায়, অগ্রহায়ণ 1291 বঙ্গাব্দে। মুকুট পত্রিকায় প্রকাশিত হয় মুকুট গল্পটি প্রকাশিত হয় বালক পত্রিকায় বৈশাখ 1292 বঙ্গাব্দে। এরপরে আমরা পাচ্ছি দেনা পাওনা গল্প, যেটা রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোট গল্প। তাহলে দেনা পাওনা গল্পটা কি? রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোট গল্প। প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা, প্রকাশিত হচ্ছে হিতবাদী পত্রিকায় 1288 বঙ্গাব্দে, ইংরেজি 1891 সালে। ঠিক আছে, এই নামটা আমাদের খুব গুরুত্বপূর্ণ নাম, কারণ এই দেনা পাওনা গল্পটা রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোট গল্প, তাই এটাকে মনে রাখতেই হবে। হিতবাদী পত্রিকায়, অর্থাৎ হিতবাদী পত্রিকার মাধ্যমেই বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পের সূচনা করে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বলা হচ্ছে মানে প্রথম সার্থক ছোট গল্পের রূপকার, সৃষ্টিকর্তা, আবিষ্কর্তা। এরপরে পোস্টমাস্টার গল্প হিতবাদী পত্রিকাতেই পরপর প্রকাশিত হয়ে থাকলো। পোস্টমাস্টার, গিন্নি, রামকানাই নির্বোধিতা, ব্যবধান, তারাপ্রসন্নের কীর্তি। অর্থাৎ প্রথম 5টাকে যদি বাদ দিই আমরা, ভারতী পত্রিকায় প্রথম 3টে, তারপরে নবজীবন বালক, এটা বাদ দিলে পরপর 6টা গল্প প্রকাশিত হয়ে গেল। দেনা পাওনা, পোস্টমাস্টার, গিন্নি, রামকানাই নির্বোধিতা, ব্যবধান, তারাপ্রসন্নের কীর্তি। এই 6টা গল্প প্রকাশিত হয়ে গেল কোথায়? হিতবাদী পত্রিকায়। কত সালে? 1298 বঙ্গাব্দে কিন্তু এটা প্রকাশিত হয়ে গেল। এরপরে সাধনা পত্রিকায় প্রকাশিত হতে শুরু করলো কি? খোকাবাবুর প্রত্যাবর্তন। তার মানে সাধনা পত্রিকায় প্রথম কোন ছোট গল্প প্রকাশিত হয়? খোকাবাবুর প্রত্যাবর্তন। কোথায়? সাধনা পত্রিকা প্রথম, অগ্রহায়ণ 1298 বঙ্গাব্দ। এরপরে সাধনা পত্রিকাতেই প্রকাশিত হয়ে থাকছে সম্পত্তি সমর্পণ, ডালিয়া, কঙ্কাল, মুক্তির উপায়, এইগুলো। সম্পত্তি সমর্পণ 1298, ডালিয়া 1298, কঙ্কাল 1298, মুক্তির উপায় 1298, কিন্তু এগুলো হচ্ছে চৈত্র, অর্থাৎ চৈত্র মাস পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়ে গেল। তার মানে এই প্রত্যেকটা গল্প কিন্তু প্রকাশিত হলো 1891 সালে, 1298 বঙ্গাব্দ। আর এখান থেকে গল্পগুলো পৌষ থেকে এখান থেকে তো ইংরেজি বছর চেঞ্জ হয়, এইখান থেকে হবে কিন্তু 1892। আচ্ছা, মুক্তির উপায়ে কবিকৃত নাট্যরূপের নাম কি? মুক্তির উপায়ের কবিকৃত নাট্যরূপের একই নাম আছে, মুক্তির উপায়। মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তির উপায় এই ছোট গল্পটাকে নাট্যরূপ দিয়েছিল মুক্তির উপায় নামেই। এরপরে
সাধনা পত্রিকাতেই প্রকাশিত হচ্ছে ত্যাগ, এক রাত্রি, একটি আষাঢ়ের গল্প, জীবিত মৃত, স্বর্ণমৃগ, রীতিমতো নভেল, জয় পরাজয়, কাবুলিওয়ালা, ছুটি, শুভা, মহামায়া, দান প্রতিদান, এই প্রত্যেকটা কিন্তু সাধনা পত্রিকাতেই কিন্তু প্রকাশিত হচ্ছে। সম্পাদক, মধ্যবর্তিনী, অসম্ভব কথা, ঠিক আছে। এইগুলোর মধ্যে মুক্তির উপায় তো বললাম, মুক্তির উপায় নামে কবি নাট্যরূপ দিয়েছেন। একটি আষাঢ়ের গল্প, এই গল্পটা নাট্যরূপ কবি দিয়েছিলেন হচ্ছে তাসের দেশ নামে, ঠিক আছে। এইগুলো প্রকাশিত হচ্ছে কিন্তু 1292 বঙ্গাব্দ থেকে, ঠিক আছে। 1299, জ্যৈষ্ঠ 1299, এই প্রত্যেকটা গল্প কিন্তু প্রকাশিত হচ্ছে 1299। অর্থাৎ আমরা যদি পরপর মনে রাখার চেষ্টা করি এটা ছবির মতন, তাহলে আমাদের কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু কম। আচ্ছা, আমাদের এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা প্রকাশিত হচ্ছে অগ্রহায়ণ 1299, ছুটি প্রকাশিত হচ্ছে পৌষ 1299, শুভা প্রকাশিত হচ্ছে সাধনা পত্রিকা দিয়ে মাঘ 1299। মধ্যবর্তীটা মনে রাখতে হবে, মধ্যবর্তী প্রকাশিত সাধনা পত্রিকাতেই জ্যৈষ্ঠ 1300 বঙ্গাব্দ, জ্যৈষ্ঠ 1300 বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে। এরপরে আসি শাস্তি গল্প। সাধনা পত্রিকাতেই কিন্তু প্রকাশিত হয়ে চলেছে গল্পগুলো। শাস্তি গল্প সাধনা পত্রিকাতেই সাধনা পত্রিকাতেই প্রকাশিত হচ্ছে শ্রাবণ 1300 বঙ্গাব্দ। এইটা কিন্তু আমাদের মানে গুরুত্বপূর্ণ গল্প, তাই কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং কত সালে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটি ক্ষুদ্র পুরাতন গল্প, এটি রূপক গল্প, এটি প্রকাশিত হচ্ছে ভাদ্র 1300 বঙ্গাব্দে। সমাপ্তি, অনধিকার প্রবেশ, মেঘরৌদ্র, সমস্যা পূরণ, প্রায়শ্চিত্ত, বিচারক, নিশীথে, আপদ, দিদি, এগুলো সব কিন্তু সাধনা পত্রিকাতেই প্রকাশিত হচ্ছে। মানভঞ্জন, ঠাকুরদা, প্রতিহিংসা, ক্ষুদিত পাষাণ, অতিথি, এই অতিথি পর্যন্ত সাধনা পত্রিকায় কিন্তু প্রকাশিত হচ্ছে গল্পগুলো। সালগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, পরপর প্রকাশিত হচ্ছে, প্রতি মাসেই একটু প্রকাশিত হয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ গল্প যেগুলো নাম এবং কোন পত্রিকায় প্রকাশিত এবং কত সাল সেটা মনে রাখতেই হবে। সেটি হচ্ছে শাস্তি, একটি ক্ষুদ্র পুরাতন গল্প, সমাপ্তি, মেঘরৌদ্র, সমস্যা পুরাণ, প্রায়শ্চিত্ত, বিচারক, নিশীথে, মানভঞ্জন, ক্ষুদিত পাষাণ, অতিথি, ইচ্ছাপূরণ, দুরাশা। এই কটা পত্রিকা এবং নাম কিন্তু আমাদের মনে রাখতেই হবে এবং কত সালে প্রকাশিত হচ্ছে সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে। তো মেঘরৌদ্র প্রকাশিত হচ্ছে সাধনা পত্রিকাতেই আশ্বিন 1301 বঙ্গাব্দে, সমস্যা পুরানো সাধনা পত্রিকাতেই অগ্রহায়ণ 1301 বঙ্গাব্দ, প্রায়শ্চিত্ত সাধনা পত্রিকাতেই অগ্রহায়ণ 1301 বঙ্গাব্দ, বিচারক সাধনা পত্রিকাতেই পৌষ 1301, নিশীথে সাধনা পত্রিকাতেই মাঘ 1301, মানভঞ্জন সাধনা পত্রিকাতেই বৈশাখ 1302, ক্ষুদিত পাষাণ সাধনা পত্রিকাতেই 1302, অতিথি সাধনা পত্রিকাতেই 1302, ইচ্ছাপূরণ কিন্তু প্রকাশিত হচ্ছে সখা ও সাথী পত্রিকায় 1302 বঙ্গাব্দে, দুরাশা কিন্তু প্রকাশিত হচ্ছে আবার সেই ভারতী পত্রিকায়, মানে অনেক দিন পর আবার ভারতী পত্রিকায় লেখা প্রকাশিত হচ্ছে, এটা হচ্ছে 1305 বঙ্গাব্দ। পুত্রযজ্ঞ প্রকাশিত হচ্ছে ভারতী পত্রিকায় 1305। ডিটেকটিভ, এটা আমাদের মনে রাখতে হবে কোন পত্রিকা এবং কত সাল। ডিটেকটিভ ভারতী পত্রিকায় 1305 বঙ্গাব্দ। অধ্যাপকটাও আমাদের মনে রাখতে হবে, ভারতী পত্রিকায় 1305 বঙ্গাব্দ। রাষ্ট্রিকা ভারতী পত্রিকা। মণিহারা মনে রাখতে হবে আমাদের, ভারতী পত্রিকা 1305 বঙ্গাব্দ। দৃষ্টিদান মনে রাখতে হবে, দৃষ্টিদান ভারতী পত্রিকা 1305 বঙ্গাব্দ। সদরন্দর প্রদীপ পত্রিকা 1307। উদ্ধার ভারতী পত্রিকা 1307। দুর্বুদ্ধি ভারতী পত্রিকা 1307। ফেল ভারতী পত্রিকা 1307। শুভদৃষ্টি প্রদীপ পত্রিকা 1307। নষ্টনীর খুব ভালো মানে ভাবে মনে রাখতে হবে আমাদের, নষ্টনীর গল্পটা ভারতী পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1308 বঙ্গাব্দে। খুব গুরুত্বপূর্ণ একটা গল্প, এটা আমাদের মনে রাখতেই হবে। দর্পহরণ বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1309 বঙ্গাব্দে। মাল্যদান বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হচ্ছে 1309 বঙ্গাব্দে। তাহলে দর্পহরণ এবং মাল্যদান এই দুটো গল্পই কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বঙ্গদর্শন পত্রিকাতেও প্রকাশিত হচ্ছে রবীন্দ্রনাথের গল্প। কি দর্পহরণ ও মাল্যদান মনে রাখতে হবে, কত বঙ্গাব্দে? 1309 বঙ্গাব্দে। মাস্টারমশাইটা মনে রাখতেই হবে, প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1314 বঙ্গাব্দে। গুপ্তধন প্রকাশিত হচ্ছে ভারতীয় পত্রিকায় 1315 বঙ্গাব্দে।
রাসমণির ছেলে ভারতীয় পত্রিকা 1318 বঙ্গাব্দে। পণ রক্ষা প্রকাশিত হচ্ছে ভারতীয় পত্রিকায় 1318 বঙ্গাব্দে। হালদার গোষ্ঠী, এইখান থেকে কিন্তু সবুজপত্র পত্রিকায় রবীন্দ্রনাথের ছোট গল্প লেখার সূত্রপাত হয়ে গেল। সবুজপত্র পত্রিকায় লেখা রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প হচ্ছে হালদার গোষ্ঠী, 1321 বঙ্গাব্দ। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। এইবার সবুজপত্র পত্রিকায় কি কি গল্প প্রকাশিত হচ্ছে পর পর দেখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা গল্প মনে রাখতে হবে যে কোন সবুজপত্র পত্রিকায় কি কি গল্প প্রকাশিত হয়েছে। হৈমন্তী, বৈষ্টমী, স্ত্রীপত্র, ভাইফোঁটা, শেষের রাত্রি, অপরিচিতা, তপস্বিনী, পয়লা নম্বর, পাত্র পাত্রী। এর মধ্যে সাল মনে রাখবো কার কার? হৈমন্তী, বৈষ্টমী, স্ত্রীপত্র, ভাইফোঁটা, শেষের রাত্রি, অপরিচিতা, এই কটা গল্পের সাল আমাদের মনে রাখতে হবে। এবং এগুলো সবই 1321 বঙ্গাব্দে কিন্তু প্রকাশিত হচ্ছে, অর্থাৎ একই সালে কিন্তু প্রকাশিত হচ্ছে গল্পগুলো। প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে না মঞ্জুর গল্প, বাইরে থেকে প্রকাশিত হতে পত্রিকা 1332 বঙ্গাব্দে গল্প প্রকাশিত হচ্ছে। এবং প্রবাসী পত্রিকায় পরপর আরও 3টি গল্প প্রকাশিত হচ্ছে। সংস্কার, বলয়, চিত্রকর। বলয়টা খুব ইম্পর্টেন্ট গল্প, এই গল্পটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1335 বঙ্গাব্দে। এটা কিন্তু আমাদের ভীষণভাবে মনে রাখতেই হবে। এছাড়াও চোরাই ধন গল্পটা প্রকাশিত হচ্ছে ছোট গল্প পত্রিকায় 1340 বঙ্গাব্দে। আর একটি গুরুত্বপূর্ণ গল্প যেটাকে হচ্ছে আমরা বলি রবিবার, শেষ কথা এবং ল্যাবরেটরি, এই 3টে গল্প কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। রবিবার গল্প প্রকাশিত হচ্ছে আনন্দবাজার পত্রিকায় কত বঙ্গাব্দে? 1346 বঙ্গাব্দে। শেষ কথা প্রকাশিত হচ্ছে শনিবারের চিঠি পত্রিকায় 1346 বঙ্গাব্দে। ল্যাবরেটরি প্রকাশিত হচ্ছে আনন্দবাজার পত্রিকায় 1347 বঙ্গাব্দে। এই 3টে গল্পের কথা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতেই হবে। এছাড়া ছোট গল্প নামে একটা ছোট গল্প প্রকাশিত হচ্ছে দেশ পত্রিকায় 1346 বঙ্গাব্দে। বদনাম তার রচিত শেষ গল্প, যেটি তার জীবিত অবস্থায় মানে সে দেখে যেতে পেরেছিল যে প্রকাশ হলো, ঠিক আছে। প্রবাসী পত্রিকায় এই গল্পটা প্রকাশিত হয়েছিল 1348 বঙ্গাব্দে, অর্থাৎ রবীন্দ্রনাথ জীবিত থাকাকালীন প্রকাশিত শেষ গল্প হচ্ছে বদনাম। এরপরে আনন্দবাজার পত্রিকা আরও একটি গল্প প্রকাশিত হয়েছিল প্রগতি সংঘাত, যার পূর্ব নাম ছিল কাপুরুষ। বিশ্বভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল শেষ পুরস্কার নামে। বিশ্বভারতী পত্রিকায় একটা গল্পই প্রকাশিত হয়েছিল, আর কোনো গল্প প্রকাশিত হয়নি, সেটি হচ্ছে শেষ পুরস্কার গল্প, মনে রাখতে হবে। মুসলমানের গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্প রচনার প্রচেষ্টা। এই গল্পটা আসলে একটা খসড়া গল্প, ঠিক আছে, গল্পটা সম্পূর্ণ অবয়ব পায়নি, এটা খসড়া গল্প। সেই খসড়া আকারে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের মৃত্যুর পরে, ঠিক আছে। কোথায়? ঋতুপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং 1362 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। এই গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ছোট গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল সেই গল্প। এছাড়াও আমাদের আরও বেশ কিছু তথ্য কিন্তু মাথায় রাখতেই হবে। সেগুলো কি কি? সেগুলো আমরা দেখে নেই। যেমন পত্রিকায় প্রকাশিত হয়নি অথচ একদম গ্রন্থাকারে সরাসরি প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের মোট 4টি ছোট গল্প। কি কি এই 4টি ছোট গল্প? 1 নাম্বার হচ্ছে খাতা, এই গল্পটি পত্রিকায় প্রকাশ হয়নি, সরাসরি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। 2 নাম্বার যজ্ঞেশ্বরের যজ্ঞ। 3 নাম্বার উলুখড়ের বিপদ। 4 নাম্বার প্রতিবেশিনী। এই 4টা গল্প কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি, সরাসরিভাবে প্রকাশিত হয়েছিল একদম গ্রন্থাকারে। এছাড়াও দেখলাম রবীন্দ্রনাথের বেশ কিছু ছোট গল্প নাট্যরূপ পেয়েছে। তার কোন কোন ছোট গল্প নাট্যরূপ পেয়েছে সেটা আমরা একবার দেখে নিই। যেমন মুকুট ছোট গল্পটা নাট্যরূপ পেয়েছে, আমরা দেখেছি। এইটি মুকুট নামে, এর নাট্যরূপের নাম হচ্ছে মুকুট, নাটকটার নামও হচ্ছে মুকুট। শেষের রাত্রি এই গল্পটিও নাট্যরূপ পেয়েছে, কিন্তু এই গল্পের নাটকের নাম হচ্ছে গৃহপ্রবেশ। কর্মফল, এই গল্প নাট্যরূপ হয়েছে শোধবোধ। একটা আষাঢ়ে গল্প, একটা আষাঢ়ে গল্পের নাট্যরূপের নাম হচ্ছে তাসের দেশ, এটা আমরা আগে দেখলাম। মুক্তির উপায়,
এই গল্পটার নাট্যরূপের নাম হচ্ছেও নাট্যরূপের নামও মুক্তির উপায়। এই গেল আজকে আমাদের ক্লাস। গোটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।